সূরা আলাম নাসরা আছে না, ইন্না মাআল উসরি ইউসর, কষ্টের পরে আসানি, পেরেশানির পরে আনন্দ, মুসিবতের পরে খুশি। এগুলো আল্লাহ পাকের নিজাম। বান্দা সারা মাস কষ্ট করেছো আমার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য, সেই আল্লাহ পাক আমাদেরকে ঈদের পর রমজান মাসের কষ্টের পরে একটা দিন দিয়েছেন, যেই দিনে আমরা খুশি করি আল্লাহ পাক সেই খুশিতে আল্লাহ আমাদের উপরে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক এই দিন বলতেছে আজকে ঈদের দিনে রোজা রাখা হারাম। কেন? قال رسول الله صلى الله عليه وسلم لا تصوموا في هذه الأيام فإنها أيام أكل وشرب وبعاد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দিনের মধ্যে রোজা রাখা যাবে না। ঈদের দিনে কি রাখা যাবে না? রোজা রাখা যাবে না। কেন? রোজা রাখবো আমরা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখবো। আল্লাহ বলে না, এই ঈদের দিন আমি আল্লাহ হলাম মেজবান আর তোমরা হলো মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে মেজবান বলবে আর মুসলমানদেরকে মেহমানদারি করবে। যদি আল্লাহ আমাকে মেহমানদারির দাওয়াত দিয়েছে, আমি রোজা রাখি, যদি মেহমানদারি কবুল না করি আল্লাহ খুশি হবে না, নারাজ হবে। সেই জন্য রাসূল বলে দিয়েছেন যে এই দিন হলো আল্লাহ পাকের মেহমানদারি কবুল করতে হবে বান্দাদেরকে। সেই দিনটা সেই দুই দিনে, দুই ঈদের দিনে রোজা রাখা হারাম। রাসূল বলে দিয়েছেন ফাইন্নাহা আইয়ামু আকলি ওয়া শুরবি ওয়া বিআদ, এই দিন হলো খাওয়ার দিন, খাওয়ার দিন, পান করার দিন এবং স্বামী স্ত্রী আনন্দ উল্লাস করার দিন। এই দিনের মধ্যে আল্লাহ পাকের মেহমানদারি করবে, বান্দাকে আল্লাহ পাকের মেহমানদারি কবুল করতে হবে। যদি রোজা রাখো মেহমানদারি কবুল করা যাবে না। সেই জন্য রাসূল বলে দিয়েছেন দুই ঈদের দিনে কোন মুসলমান রোজা রাখতেও পারবে না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাকের মেহমানদারিকে কবুল করার জন্য। এই ঈদের দিন 30 রমজান শেষের পরে ঈদের দিন রাত যেটা আছে, আজকের রাত, আজকের রাত সানরাইজ যেটা বলে, সানরাইজ, এই সানরাইজটাও আবার বড় রাত, সানরাইজটাও বড় রাত। হাদিস শরীফের মধ্যে এসেছে এই রাতের মধ্যে মান আবাদা ফি লাইলাতাল ঈদাইন লা ইয়ামুতু কলবুহু কামা ইয়ামুতুল কুলুব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে যারা এই দুই ঈদের রাতে জাগ্রত থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, যারা এই দুই ঈদের রাতে জাগ্রত থাকবে, ইবাদত করবে, আল্লাহ তার কলবকে মারবে না। কামা ইয়ামুতুল কুলুব, যেরকম অন্যান্য কলব সমূহ মরে যায়, এই ব্যক্তির কলবটা মরবে না। সুবহানাল্লাহ বলুন। এখন মরার অর্থ কি নমরি থাকি যাব না, কলব মরার অর্থ হলো ইবাদত করতে মজা লাগবে, ইবাদত করতে মজা লাগে। কতগুলো কলব আছে মরা কলব, দিনগুলোর কথা ভালো লাগে না, মুসলিম মাদ্রাসা ভালো লাগে না, দান দক্ষিণা ভালো লাগে না, আলেম উলামা হুজুরদেরকে ভালো লাগে না, শরীয়তের বিধিবিধান ভালো লাগে না, এইগুলো হলো মরা কলব। মানুষ জীবিত কিন্তু কলবটা কি মরা। আর কতগুলো মানুষ আছে দিনের কথা, ধর্মের কথা, মসজিদ মাদ্রাসার কথা শুনলে মন ঠান্ডা হয়ে যায়, এগুলো হবে জিন্দা কলব, এগুলো হলো জিন্দা কলব। তো রাসূল বলতেছেন এই দুই রাত হবে বড় রাত। তাহলে আজকের ঈদের দিনের রাত্রে আমরা সানরাইজ বলি, খুব আল্লাহ, তামাশাবাজি, গপ্পুজারি, এইসব এগুলা না করে এশারের নামাজ সুন্দর জামাতের সাথে পড়ে কিছু নামাজ পড়বো, সালাতুল তওবা করবো এবং জিকির আজকার করবো, কোরআন তেলাওয়াত করবো, সুন্দর করে সারা দিন ঘুমিয়ে যাবো, আবার শেষ রাত্রে উঠি তাহাজ্জুদ করবো, আযান দিলে